শ্রাবণ মাসে শিবের মাস, তাই শিবের পুজোতে আপনি কি দিয়ে কিভাবে শিবের পুজো করবেন যাতে করে আপনি মহাদেবের আশীর্বাদ পাবেন। শিবের পুজোতে কোন প্রদীপ দেবেন মহাদেবের কাছে, কোন ফুল দেবেন আর কিভাবে গঙ্গা জল দেবেন। শ্রাবণে শিবের পুজোতে আপনি কি অবলম্বন ও কি উপায় আপনি অবলম্বন করবেন যা আপনার জন্য অত্যন্ত শুভ হবে, সেই সমস্তই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা। দেখে নিন প্রদীপ এবং গঙ্গা জল আপনি কিভাবে দেবেন মহাদেবের পুজোতে। শ্রাবণ মাসে শিবের আশীর্বাদ পেতে ভক্তরা নানাভাবে মহাদেবের পুজো করে থাকেন। শ্রাবণ মাস জুড়ে প্রতিটি সোমবারে ধূপ ধূপ ফুল সহকারে পুজো করা হয়। গঙ্গা জল অর্পণ করা হয় মহাদেবের পুজোতে। তবে জ্যোতিষমতে কোন ধরনের প্রদীপ মহাদেবের পুজোতে রাখা অত্যন্ত শুভ, গঙ্গা জল অর্পণের নিয়ম কি, দেখে নিন, শুনে নিন, ভিডিওর সঙ্গে থাকুন। শ্রাবণ মাসে শিবের পুজো ঘিরে নানা ধরনের গুরুত্বপূর্ণ বিষয় আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। শ্রাবণ মাসে মহাদেবকে পুজোর সময় আপনি দেবেন, অনেকেই পেতলের প্রদীপ দিয়ে থাকেন, অনেকে আবার বাতি দিয়ে থাকেন। তবে বলা হচ্ছে পেতলের জায়গায় আপনি যদি মাটির প্রদীপ দিয়ে মহাদেবের পুজো করে থাকেন তাতে কিন্তু আপনি ভালো ফল পাবেন এবং মহাদেব আপনাকে আশীর্বাদ করবেন। এবারে বলবো শিবের পুজোতে কি ফুল দেবেন। শ্রাবণ মাসে শিবের আরাধনার জন্য আপনি মহাদেবকে বেল, করবী, ধূত্র শিবের পুজোর জন্যে আপনি দিতে পারেন, কারণ এই ফুলগুলো মহাদেবের খুবই প্রিয় ফুল। শিবের পুজোয় শ্বেত কমল দেওয়াও যায়। এছাড়া বেলপাতা তো অবশ্যই মহাদেবকে দেবেন, মহাদেব বেলপাতাতে অত্যন্ত খুশি হন। শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে পেতলের প্রদীপ দেবেন, তার সঙ্গে বাতি দেবেন। পেতলের জায়গায় যদি আপনি মাটির প্রদীপ দিতে পারেন খুবই ভালো হয়, তবে আটার প্রদীপ যদি বাড়িতে তৈরি করে জ্বালাতে পারেন তাও অত্যন্ত শুভ হবে। এছাড়াও আপনারা বেলপাতা দেবেন। নিবেদনের সময় বেলপাতা যখন মহাদেবকে নিবেদন করবেন তখন 3টি পাতার ডাঁটা ভেঙে মহাদেবকে নিবেদন করবেন। শিবলিঙ্গে বেলপত্র যখন অর্পণ করবেন তখন সঠিক পদ্ধতি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। শিবলিঙ্গে নিবেদন করা বেলপাতা অবশ্যই উল্টো করে নিবেদন করা উচিত, অর্থাৎ যে দিকটা বেলপত্রের মসৃণ পৃষ্ঠ থাকে সেই অংশটি শিবলিঙ্গে নিবেদন করতে হয়। মনে রাখবেন যে অনামিকা, বুড়ো আঙুল ও মধ্যমা আঙুলের সাহায্যে বেলপত্র মহাদেবকে নিবেদন করবেন।